একদিন বাদে চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে। গতকালকে আপডেট দিতে পারিনি, তার জন্য দুঃখিত সবার কাছেই। আজকের আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের আপডেটে কী রয়েছে, আজকের দিনে কোন সময় কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে, এছাড়া আগামীকাল থেকে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা কেমন আছে, তারপরে তাপমাত্রা এবং বৃষ্টির পরিমাণ, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা। আজ 12ই মে, রবিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে বাংলাদেশ এবং কলকাতার মধ্যে রয়েছে নিম্নচাপ এবং বৃষ্টি। তাতে কলকাতা হয়ে বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ আছে। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরায় মেঘলাভাব থাকলেও এদিকে কিন্তু কোনো রকমভাবে বৃষ্টি নেই। শিলিগুড়ি সাইড নিয়ে রয়েছে হালকা পাতলা নিম্নচাপ, ওইদিকেও হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি চলছে। গুয়াহাটি এবং আলিপুরদুয়ারের দিকে রয়েছে হালকা পাতলা মেঘলাভাব, তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা, ঘূর্ণাবর্তটা থাকবে উড়িষ্যার উপকূলের সাইড নিয়ে আমাদের মধ্য ভারতের দিকে। এছাড়া বিকালের মধ্যে গেলেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে, যা থেকে বৃষ্টি হবে না, হালকা পাতলা মেঘলাভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। আজকে রাত্রির মধ্যে গেলে রংপুর হয়ে শিলিগুড়ির সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে। আগামীকাল সকাল থেকে আবারও কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরায়, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এসব জেলায় হালকা পাতলা বজ্রপাতও হবে। দুপুরের মধ্যে গেলে বেলা বাড়তির দিকে আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপটা এগিয়ে আসবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে আগামীকাল বেলা বাড়তির দিকে। দুপুরের মধ্যে মোটামুটি পরিষ্কার হবে। তারপর বিকালের মধ্যে গেলে আবারও কিছু নিম্নচাপ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে থাকবে, যা থেকে হালকা পাতলা বৃষ্টি ওইসব জেলায় হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি থাকছে না। মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির পরিস্থিতি। আগামী 14 তারিখ মঙ্গলবারে লক্ষ্য করতে পারছি তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। 15 তারিখও বৃষ্টির সম্ভাবনা থাকছে না, মেঘলাভাব থাকবে হালকা পাতলা। 17 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি তেমন নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হালকা পাতলা নিম্নচাপ এবং হালকা পাতলা মেঘলাভাব। আর আগামী দিনগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আগামী 15 তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, তাদের সর্বোচ্চ 34 থেকে 35-এর কাছাকাছি চলে যাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তারপর 17 তারিখের মধ্যে 37 থেকে 38-এর কাছাকাছি চলে যাবে। তো বাড়ি থেকে অতি ভারী গরম আসতে যাচ্ছে আগামী দিনে। চলে এলাম বৃষ্টির পরিমাণে। বৃষ্টির পরিমাণে লক্ষ্য করতে পারছি আজকে সকাল থেকে 12 ঘন্টার মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে, তাও কলকাতা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। আমরা 24 ঘন্টার মধ্যে যদি দেখি তাহলে আজকে 24 ঘন্টার মধ্যে কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগে হালকা পাতলা ঝড় বৃষ্টি, রংপুর, শিলিগুড়ির সাইড নিয়েও হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার থাকবে। বন্ধুরা, আগামী দিনগুলিতে তো তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে, 37 থেকে 38-এর কাছাকাছি চলে যাবে। তো আজকে এবং আগামীকাল কত ডিগ্রি তাপমাত্রা থাকবে, আজকে দুপুরের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি 32 থেকে 33-এর কাছাকাছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। আজকে দুপুরে মোটামুটি অনেকটাই গরম থাকবে। আগামীকাল দুপুরের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি 31 থেকে 32-এর কাছাকাছি। তো আজকে এবং আগামীকাল মোটামুটি তাপমাত্রা বেশি একটা থাকবে না, হালকা পাতলা। তারপর 14 তারিখ থেকে তাপমাত্রা প্রত্যেক দিন 1 থেকে 2 ডিগ্রি করে বাড়তে থাকবে। 17 তারিখ 18 তারিখের মধ্যে 38 থেকে 39-এর কাছাকাছি চলে যাবে। এছাড়া বন্ধুরা, বঙ্গোপসাগরে আমরা লক্ষ্য করতে পারছি এখনকার দিনে আস্তে আস্তে নিম্নচাপ চলে আসবে। আর এই নিম্নচাপ থেকেই লঘুচাপ, আর লঘুচাপ থেকেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। আগামী দিনগুলির আপডেটে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু তেমন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না আগামী 17 তারিখ পর্যন্ত। আগামী 20 তারিখ থেকে কিছুটা নিম্নচাপ বাড়বে, যার কারণে আন্দামান দ্বীপপুঞ্জের সাইড নিয়ে কিছু নিম্নচাপ থাকবে, আর এই নিম্নচাপ থেকে কিছু লঘুচাপ তৈরি হবে। হয়তো 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই মাসের মধ্যে। আর যদিও 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি না হয়, তাহলে কিন্তু এই মাসের শেষের দিকে হয়তো আন্দামান দ্বীপপুঞ্জের সাইড নিয়ে ঘূর্ণাবর্ত একটা তৈরি হওয়ার আশঙ্কা আছে। তো আগামী দিনগুলিতে যদি ঘূর্ণাবর্ত তৈরি হয় তার আপডেট নিয়ে আসবো, আমরা প্রত্যেক দিন নজর রাখবো।